ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধাগণ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ ঘাটাইল উপজেলা পরিষদের সামনে একটি বৃহৎ মানববন্ধন করছে। বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবমাননাকর স্লোগান ও বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন আয়োজনে ঘাটাইল উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যবৃন্দ। আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সাবেক উপজেলা কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, ঘাটাইল উপজেলা কমান্ড। আজকে কোটা আন্দোলনের নামে দেশে যে পরিবেশকর পরিবেশ সৃষ্টি হচ্ছে, ঢাকাতে কোটা বাতিলের জন্য যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছেন তারা কারা এটা আমাদের আগে জানতে হবে। যারা এই স্বাধীনতা বিরোধী, যারা এই রেজাগার আলবদর লোকজন, তাই আজকে সেই আন্দোলনে অংশগ্রহণ করছেন। কাজে আমি ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা যারা ঘাটাইল থানা মুক্তিযোদ্ধা আছি এবং মুক্তিযোদ্ধা পরিবারবর্গ, এই ঘাটাইল থানা অনেক মুক্তিযোদ্ধা আছেন, সকলের নিকট আমার বিশেষ অনুরোধ রইল, এই মানববন্ধনের মাধ্যমে আজকে আমরা তাদেরকে জানান দিতে চাই, যারা আন্দোলন করছেন তারা তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত নয়, আমরা তাদেরকে ধিক্কার জানাই। এ কারণে আজকে আমরা দেশ স্বাধীন করেছি 1971 সালে 9 মার্চ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। সেই দেশের স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের মুক্তিযোদ্ধাদের যেমন দায়িত্ব রয়েছে, পাশাপাশি আমাদের সারা বাংলাদেশের যারা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করছি তাদের সকলের দায়িত্ব রয়েছে সেই স্বাধীনতা রক্ষা করা এবং স্বাধীনতা বিরুদ্ধে কথাবার্তা বলছেন এবং মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলছেন। আমরা ঘাটাইল উপজেলার সমগ্র মুক্তিযোদ্ধা এবং তার সন্তানদের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং তাদের বিচার দাবি করছি। তাদের কিভাবে ধৃষ্টতা হয়, আমরা এই দেশ স্বাধীন করেছি, এই দেশের স্বাধীনতার আমরা এনে দিয়েছি, এই স্বাধীনতা এনে দিয়েছি বলেই কিন্তু আমরা আজকে সব জায়গায় আমরা বাঙালি জাতি সর্বপ্রথমে আমাদের অধিকার আমরা পাচ্ছি। তার বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছে তারা আসলে কারা? তারা মূলত রাজাকার এবং তাদের পিছনে স্বাধীনতা বিরোধী চক্র কাজ করছে এবং তাদেরকে উস্কিয়ে দিয়ে স্বাধীনতার বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করার অপচেষ্টা করছে। আমরা তীব্র নিন্দা করছি, ক্ষোভ প্রকাশ করছি, শাস্তি দাবি করছি। আজকের এই মানববন্ধনে আমরা বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়েছি, তাদের পরিবারবর্গ, মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ এবং সন্তানরা আমরা একত্র হয়েছি। আজকের এই মানববন্ধনে শ্রদ্ধাভরে স্মরণ করি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরো স্মরণ করি যে মুক্তিযুদ্ধে যিনি রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন সর্বাধিনায়ক আমাদের আতল গনি ওসমানী সাহেব এবং আমাদের প্রবাসী সরকারে যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের ঘাটালের কৃতি সন্তান জনাব শামসুর রহমান খান শাহজাহান সাহেব নেতৃত্ব দিয়েছেন, আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে আমরা টাঙ্গাইলে মুক্তিযুদ্ধ করেছি। আজকে সেই স্বাধীন বাংলাদেশে আমাদের মুক্তিযোদ্ধাদের কথা, সন্তানদের কথা, নাতি নাতিদের কথা বাতিলের জন্য পর্যায়ক্রমে তারা আন্দোলন করেছে। এর আগেও আমরা দেখেছি আন্দোলন করেছে, এবারও তারা আন্দোলন শুরু করেছে। যদি তোমরা বলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমরা বলবো এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। আজকে এই বাংলাদেশকে স্বীকার করতে হবে, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হবে, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, আত্মহত্যা দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে, তারপরে এই বাংলায় বসবাস করতে হবে। তা না হলে আপনাদেরকে বাংলা ছেড়ে চলে যেতে হবে। জানতে পেরেছেন এবং দেখেছেন যে কোঠা বিরুদ্ধে তারা যে আন্দোলনের নামে ঢাকা শহরে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে সাধারণ জনগণের উপরে সারা বাংলাদেশের যে স্থবির অবস্থা সৃষ্টি করেছে, পাশাপাশি শুধু তাই নয়, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য প্রদান করে মুক্তিযোদ্ধাদের মহান মুক্তিযুদ্ধকে তারা প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। সেই প্রতিবাদে এবং ঢাকা শহরে নির্লজ্জের মতো তারা যে জায়গায় স্লোগান দিয়েছে, যে রাজাকার হিসেবে তারা স্লোগান দিয়েছে যে আমরা রাজাকার, এই ধরনের দৃষ্টান্তপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকে আমরা শান্তিপূর্ণভাবে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবার, মুক্তিযোদ্ধার সন্তানরা এই প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং তাদের শাস্তি দাবি করি।